নমস্কার বন্ধুরা, আমাদের প্রিয় চ্যানেল গীতার আলোতে আপনাদের সকলকে জানাই হার্দিক স্বাগত। আশা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। বন্ধুরা, দিনের শেষে যখন আমরা বিছানায় যাই তখন আমাদের শরীর ক্লান্ত থাকে, কিন্তু মন তখনও সংসারের হাজারো চিন্তায় ছুটে চলে। আগামীকাল কি হবে, আজ কি ভুল করলাম, কে আমাকে কি বলল, এই প্রশ্নগুলো আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। কিন্তু আপনি কি জানেন, শাস্ত্র বলে ঘুম হলো মৃত্যুরই এক ক্ষণস্থায়ী রূপ। স্লিপ ইজ আ টেম্পোরারি ডেথ। তাই প্রতিদিন ঘুমানোর আগে আমাদের এমন কিছু শোনা উচিত, এমন কিছু চিন্তা করা উচিত যা আমাদের আত্মাকে পবিত্র করে, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই সংসারের আসল চালক আমরা নই, স্বয়ং পরমেশ্বর। আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন তবে এটিকে নিছক কোনো সাধারণ ভিডিও বা কাকতালীয় ঘটনা মনে করবেন না। জানবেন, স্বয়ং গোবিন্দ চাইছেন আপনি এই বার্তাটি শুনুন, কারণ তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। হয়তো আপনার জীবনে এমন কোনো অস্থিরতা বা প্রশ্ন চলছে যার উত্তর আজকের এই ভিডিওতে লুকিয়ে আছে। আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি, যদি আপনি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত এক মনে শোনেন তবে আপনার মনের সমস্ত ভার নেমে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এবং পুরাণ থেকে 3টি এমন দিব্য কাহিনী ও শিক্ষা আপনাদের শোনাবো যা জানলে মৃত্যুর ভয় তো দূর হবেই, বরং জীবনের কঠিনতম পরিস্থিতিকেও আপনি হাসি মুখে জয় করতে শিখবেন। তাই সমস্ত দুশ্চিন্তা একপাশে রেখে মনে মনে একবার বলুন, জয় শ্রী রাধে কৃষ্ণ, এবং চলুন শুরু করি আমাদের আজকের আধ্যাত্মিক যাত্রা। বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু এবং ভবিষ্যৎ। আমরা সব সময় ভাবি কিভাবে বিপদ থেকে পালাবো, কিন্তু গীতা আমাদের শেখায় যা হওয়ার তা হবেই। এই বিষয়ে একটি অত্যন্ত চমৎকার কাহিনী রয়েছে। অনেককাল আগের কথা, এক গভীর অরণ্যে এক প্রাচীন বটগাছে এক কাক বাস করত। কাকটি ছিল খুব জ্ঞানী, কিন্তু তার সবচেয়ে অদ্ভুত বিষয়টি ছিল তার বন্ধুত্ব। এই বনের বা আকাশপথের রাজা গরুর দেবের সাথে কাকটির ছিল গভীর বন্ধুত্ব। গরুর হলেন ভগবান বিষ্ণুর বাহন, তার শক্তি অসীম। তবুও কাকের সাথে তার সখ্যতা ছিল দেখার মতো। তারা প্রায়ই নদীর তীরে বসে জগৎ সংসারের নানা বিষয়ে আলোচনা করতেন। একদিন বিকেলবেলা তারা দুজনে গল্প করছিলেন। এমন সময় সেই পথ দিয়ে মৃত্যুর দেবতা যমরাজের এক দূত অর্থাৎ যমদূত যাচ্ছিলেন। যমদূতের দৃষ্টি হঠাৎ সেই কাকটির ওপর পড়ল। কাকটিকে দেখে যমদূত মুহূর্তের জন্য থামলেন, তার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি হাসলেন এবং তারপর চলে গেলেন। গরুর দেব সেই হাসিকে বিশেষ গুরুত্ব দিলেন না, কিন্তু কাকটি ভয় পেয়ে গেল। সে ভাবল, যমদূত কেন আমার দিকে তাকিয়ে হাসলো? পরদিনও একই ঘটনা ঘটল। যমদূত আবার সেখান দিয়ে গেলেন এবং ঠিক আগের মতোই কাকটির দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলেন। এবার কাকটির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা গলায় গরুরকে বলল, বন্ধু, আমি নিশ্চিত আমার সময় শেষ। ওই যমদূত কালও আমার দিকে তাকিয়ে হেসেছিল, আজও হাসলো। এর মানে সে আমার প্রাণ নিতে চায়। কিন্তু বন্ধু, আমি এখনই মরতে চাই না। আমি আরো কিছুদিন এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই। তুমি কি আমাকে বাঁচাতে পারো না? গরুর দেব তার ছোট বন্ধুর এই আকুতি দেখে বিচলিত হলেন। তিনি বললেন, বন্ধু, তুমি চিন্তা করো না। আমি হলাম ভগবান বিষ্ণুর বাহন। আমার গতি বাতাসের চেয়েও দ্রুত। ওই যমদূত তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার আগেই আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যে যমদূতের সাধ্য নেই তোমাকে খুঁজে পায়। কাকটি আশার আলো দেখল। সে বলল, তাহলে আমাকে দয়া করে কৈলাস পর্বতের সেই দুর্গম গুহায় নিয়ে চলো, যেখানে সাধারণ কেউ পৌঁছতে পারে না। গরুর দেব কাল বিলম্ব না করে কাকটিকে নিজের পিঠে বসালেন। তারপর ঝড়ের গতিতে উড়ে চললেন হাজার হাজার মাইল দূরে। নদী, সাগর, পর্বত পেরিয়ে নিমিষের মধ্যে তিনি কাকটিকে কৈলাস পর্বতের এক নির্জন গুহায় পৌঁছে দিলেন। সেখানে কাকটিকে নামিয়ে দিয়ে গরুর বললেন, বন্ধু, এবার তুমি নিরাপদ। এখান থেকে ওই যমদূত তোমাকে কখনো খুঁজে পাবে না। কাকটি স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই গুহার অন্ধকার থেকে একটি ছায়া বেরিয়ে এলো, এবং আপনারা শুনলে অবাক হবেন, সেটি আর কেউ নয়, সেই যমদূত। যমদূত কাকটিকে দেখা মাত্রই তার হাতে থাকা যমপাশ অর্থাৎ মৃত্যুর দড়ি ছুড়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে কাকটির প্রাণ হরণ করলেন। গরুর দেব হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। গরুর দেব ক্রুদ্ধ এবং বিস্মিত হয়ে যমদূতকে প্রশ্ন করলেন, হে দূত, আপনি এটি কি করলেন? আর আপনি বা এখানে আগে থেকে কিভাবে উপস্থিত হলেন? আর যদি মারবেনই তবে সেই বনের মধ্যে কেন মারলেন না? কেন তখন হাসছিলেন? যমদূত বিনীতভাবে উত্তর দিলেন, হে পক্ষীরাজ, আপনি ভুল বুঝবেন না। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। আসলে আজ এই মুহূর্তে এই কৈলাস পর্বতের গুহাতেই এই কাকটির মৃত্যু লেখা ছিল। কিন্তু 2 দিন আগে যখন আমি ওকে ওই বনে দেখেছিলাম তখন আমি অবাক হয়ে ভাবছিলাম, এ কি, যার মৃত্যু লেখা আছে হাজার মাইল দূরের কৈলাস পর্বতের দুর্গম গুহায়, সে এখন এই বনে বসে আছে। এত অল্প সময়ের মধ্যে এই ক্ষুদ্র ডানার কাকটি কিভাবে কৈলাসে পৌঁছাল?
পৌঁছাবে। এটা অসম্ভব ভেবেই আমি হেসেছিলাম, কিন্তু বিধাতার কি আশ্চর্য লিখন দেখুন। তার মৃত্যু ভয় এবং আপনার সাহায্যই তাকে মৃত্যুর সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দিল। শিক্ষা। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে আমরা যতই পালানোর চেষ্টা করি না কেন, আমাদের ভাগ্য এবং কর্মফল আমাদের ঠিকই খুঁজে নেবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জাতাস্যাহি ধ্রুব মৃত্যু, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। তাহলে ভয় কিসের? ভয়ের বদলে আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে সার্থক করা। আমরা মৃত্যুকে এড়াতে পারবো না, কিন্তু আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাতে পারি যাতে মৃত্যুর সময় আমাদের কোনো আক্ষেপ না থাকে। অনেকে প্রশ্ন করেন, আমি সারা জীবন অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, এখন কি আমার মুক্তির কোনো উপায় আছে? এর উত্তরে ভাগবত পুরাণে অজামিলের কাহিনীটি স্বর্ণাক্ষরে লেখা আছে। এটি প্রমাণ করে যে ভগবানের নামের শক্তি কত অপরিসীম। কনৌজ নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। যৌবনে তিনি ছিলেন অত্যন্ত সদাচারী, কিন্তু একটি ভুলের কারণে তিনি পাপের পথে পা বাড়ান। অসৎ সঙ্গ এবং কাম বাসনার বশীভূত হয়ে তিনি নিজের ধর্মপত্নী এবং পিতামাতাকে ত্যাগ করেন এবং এক গণিকার সাথে বসবাস শুরু করেন। দীর্ঘকাল ধরে তিনি চুরি, ডাকাতি এবং জুয়া খেলে সংসার চালাতে থাকেন। এভাবে পাপের সাগরে ডুবে তার ৮০ বছর বয়স হয়ে গেল। কিন্তু তার একটি ভালো কাজ ছিল। একদিন কিছু সাধু তার বাড়িতে এসেছিলেন। অজামিল তাদের সেবা করেছিলেন। সেই সাধুরা যাওয়ার সময় অজামিলকে বলেছিলেন, তোমার কনিষ্ঠ পুত্রের নাম রাখবে নারায়ণ। সাধুদের কথা মতো অজামিল তার ছোট ছেলের নাম রাখলেন নারায়ণ। বৃদ্ধ বয়সে এই ছোট ছেলেটি ছিল তার প্রাণ। তিনি উঠতে বসতে, খেতে শুতে সব সময় ছেলেকে ডাকতেন, নারায়ণ এসো, নারায়ণ খাও, নারায়ণ খেলো। তিনি জানতেন না তিনি ছেলের নাম ডাকছেন ঠিকই, কিন্তু তার অজান্তেই তিনি জগৎ পিতা নারায়ণের নাম জপ করছেন। মৃত্যুর সময় যখন উপস্থিত হলো, তখন ৩ জন ভয়ঙ্কর যমদূত অজামিলকে নিতে এলো। তাদের বিকট চেহারা দেখে অজামিল ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি প্রাণ ভয়ে তার ছোট ছেলে, যে কিনা দূরে খেলছিল, তাকে ডাকতে শুরু করলেন, নারায়ণ, নারায়ণ, আমাকে বাঁচাও। তিনি ডাকছিলেন তার ছেলেকে, কিন্তু মৃত্যুর সেই অন্তিম মুহূর্তে তার কণ্ঠে উচ্চারিত হলো প্রভুর পবিত্র নাম। আর ঠিক সেই মুহূর্তে সেখানে দিব্য আলোতে চারপাশ ভরে গেল। আবির্ভূত হলেন 4 জন বিষ্ণুদূত। তারা যমদূতদের বাধা দিলেন। যমদূতেরা অবাক হয়ে বললেন, আপনারা কারা? আপনারা কেন ধর্মরাজ যমের কাজে বাধা দিচ্ছেন? এই অজামিল মহাপাপী, সারা জীবন সে কোনো পুণ্য করেনি, নরকই এর প্রাপ্য। তখন বিষ্ণুদূতেরা হাসলেন এবং এক অমোঘ সত্য প্রকাশ করলেন। তারা বললেন, হে যমদূতগণ, তোমরা পাপের হিসাব রাখো, কিন্তু তোমরা কি জানো না নামের মহিমা কি? এই ব্যক্তি মৃত্যুর সময় সে যেভাবেই হোক ভগবানের নাম নারায়ণ উচ্চারণ করেছে। আগুনের ধর্ম যেমন পুড়িয়ে দেওয়া, তা আপনি জেনে স্পর্শ করুন বা না জেনে, আগুন আপনাকে পোড়াবেই। ঠিক তেমনি ভগবানের নামের ধর্ম হলো পাপ নাশ করা। এই নাম উচ্চারণ করার সাথে সাথে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে গেছে। বিষ্ণুদূতেরা যমদূতদের তাড়িয়ে দিলেন। অজামিল মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। তিনি বুঝলেন, নিছ পুত্রস্নেহে নাম ডাকার ফলে যদি যমদূত ফিরে যায়, তবে ভক্তি ভরে ডাকলে কি না হতে পারে। এরপর তিনি হরিদ্বারে গিয়ে কঠোর তপস্যা করলেন এবং শেষে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকালিচ মামি বা স্মরণ মুক্তবা কালিয়েবারাম। যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, সে আমাকেই পায়। তাই অভ্যাস করুন, ঘুমানোর আগে অন্তত একবার প্রভুর নাম নিন, কারণ ঘুমও এক প্রকার মৃত্যু। কে জানে, হয়তো আজকের রাতই আমাদের শেষ রাত হতে পারে। তাই প্রভুর নাম নিয়ে ঘুমানো মানে হলো পরমেশ্বরের কোলে মাথা রেখে ঘুমানো। মৃত্যু ভয় দূর হলো, নামের মহিমা জানলেন। কিন্তু এই সংসারে বেঁচে থাকতে গেলে আমাদের কর্ম করতেই হবে, আর কর্মে সফল হতে গেলে চাই ফোকাস বা একাগ্রতা। অনেকেই অভিযোগ করেন কাজে মন বসে না, অনেক চেষ্টা করেও সফল হতে পারছি না। তাদের জন্য মহাভারতের এই কাহিনীটি এক আলোকবর্তিকা। গুরু দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডবদের ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন। একদিন তিনি সবার পরীক্ষা নিলেন। তিনি একটি গাছের ডালে একটি কাঠের পাখি রাখলেন এবং বললেন, তোমাদের লক্ষ্য হলো ওই পাখির চোখ, তোমরা প্রস্তুত হও। প্রথমে এলেন যুধিষ্ঠির। গুরু দ্রোণ জিজ্ঞেস করলেন, বৎস, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললেন, গুরুদেব, আমি গাছ দেখছি, গাছের পাতা দেখছি, পাখি দেখছি এবং আপনাকেও দেখছি। দ্রোণাচার্য বললেন, তুমি সরে দাঁড়াও, তুমি এখনো প্রস্তুত নও। একে একে দুর্যোধন, ভীম এবং অন্যান্যরাও এলেন। তারা সবাই একই উত্তর দিলেন, তারা আকাশ, মাটি, গাছ এবং পাখি সব দেখছেন। দ্রোণাচার্য হতাশ হলেন। শেষে এলেন অর্জুন। তিনি ধনুকে তীর যোজনা করলেন। দ্রোণাচার্য আবার প্রশ্ন করলেন, অর্জুন, সত্য করে বলো, তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন স্থির কণ্ঠে উত্তর দিলেন, গুরুদেব, আমি কেবল পাখিটির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না, না গাছ, না পাতা, না আকাশ। দ্রোণাচার্য খুশি হয়ে বললেন, তবে তীর চালাও। মুহূর্তের মধ্যে অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিঁধল। আধুনিক জীবনের শিক্ষা। বন্ধুরা, আমাদের জীবনের সমস্যা হলো আমরা পাখির চোখের দিকে তাকাই না, আমরা আশেপাশের হাজারো জিনিসের দিকে তাকাই। আমরা যখন কাজ করি তখন ভাবি ফলের কথা, যখন পড়াশোনা করি তখন ভাবি মোবাইল ফোনের কথা, যখন ঘুমাতে যাই তখন ভাবি অফিসের কথা। শ্রীকৃষ্ণ গীতায় একেই বলেছেন, ব্যবসায় আত্মিকা বুদ্ধি একাই হা কুরুনন্দান, অর্থাৎ
সফল হতে হলে বুদ্ধি বা লক্ষ্যকে একমুখী করতে হবে। ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনটি কি আমি আমার লক্ষ্যের দিকে এক পা এগিয়েছি? যদি উত্তর না হয়, তবে কালকের দিনটি নতুন সুযোগ। আজকের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কালকের দিনটি অর্জুনের মতো একাগ্রতার সাথে শুরু করুন। অন্যের সমালোচনা, অন্যের সাফল্য বা ব্যর্থতার দিকে তাকাবেন না। আপনার লক্ষ্য কেবল আপনার কর্ম। ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন রাত হয়েছে বা আপনি যখনই এই ভিডিওটি শুনছেন, আপনার মনকে শান্ত করার সময় হয়েছে। আসুন আমরা গীতার সারাংশ নিয়ে একটি ছোট্ট ধ্যানে অভ্যাস করি। কল্পনা করুন, সারা দিনের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত রাগ, সমস্ত অভিমান একটি কালো ধোঁয়ার মতো আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। ভাবুন, আপনার মাথার উপরে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তার হাতে মোহন বাঁশি, মুখে ভুবন মোহিনী হাসি। তিনি আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। মনে মনে বলুন, হে প্রভু, আজকের দিনটি আমি তোমার চরণে সমর্পণ করলাম। আজ যা কিছু ভালো করেছি তা তোমার কৃপায়, যা কিছু ভুল করেছি তা আমার অজ্ঞানতা। তুমি আমাকে ক্ষমা করো। আমার সমস্ত ভার আমি তোমাকে দিলাম। এখন আমি নিশ্চিন্তে ঘুমাবো, কারণ আমি জানি তুমি আমার পাহারাদার। বন্ধুরা, মনে রাখবেন, পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। আপনার বর্তমান কষ্টও স্থায়ী নয়। সব কেটে যাবে। ধৈর্য ধরুন, ধর্মপথে থাকুন এবং নিজের কর্ম করে যান। পরমেশ্বর আপনার সাথে আছেন। যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে একটুও প্রশান্তি এনে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম। এটি শুধু একটি কমেন্ট নয়, এটি আপনার হাজিরা যে আপনি ধর্মের পথে আছেন। গীতার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আর কে আজকের মতো বিদায় নিচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই বিদায় কেবল পরের ভিডিওতে আবার দেখা হওয়ার অপেক্ষা মাত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা প্রভুর নাম স্মরণ করবেন। শুভরাত্রি। জয় শ্রীকৃষ্ণ।